আমাদের কোর্স ম্যাটেরিয়ালের প্যাসেজ নাম্বার 3 সলিউশন আমরা আজকে দেখব। শুরুতে আমরা দেখব শিরোনাম। তো শিরোনাম আজকে প্যাসেজের শিরোনাম যেটা সেটা হচ্ছে 900 years the restorations of Westminster Abbey। এখানে দেওয়া আছে কোলন। কোলনের অর্থ কি? কোলনের অর্থ হচ্ছে কোলনের আগে যে বিষয়টা থাকে তার ব্যাখ্যা। কোলনের আগে দেওয়া আছে 900 বছর, আর পরে দেওয়া আছে রেস্টোরেশন। রেস্টোরেশন শব্দের অর্থ হচ্ছে সংস্কার। শব্দটা আমরা লিখে রাখি, সংস্কার, মেরামত ইত্যাদি। ওয়েস্টমিনস্টার আবি, আবি হচ্ছে একটা গির্জার নাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই প্যাসেজে আসলে ওয়েস্টমিনস্টার অ্যাবের সংস্কার নিয়ে 900 বছর কিভাবে কাটলো সে বিষয় নিয়ে আলোচনা করা হবে। এই হলো আমাদের প্রথম ধাপ। আমাদের দ্বিতীয় ধাপে আমরা চলে যাব প্রশ্নে। প্রথমে প্রশ্ন সংখ্যাটা পড়ব, কোয়েশ্চেন্স 10 to 12। কোয়েশ্চেন্স 10 to 12 আগে নির্ধারণ করব টোটাল কয়টা প্রশ্ন আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে 3টা প্রশ্ন আছে। এরপর দেখি কোন ধরনের প্রশ্ন। প্রশ্ন সংখ্যার পরে দেখব কোন ধরনের প্রশ্ন। চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট লেটার A to D and write them in boxes on your answer sheet। তাহলে চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট লেটার অর্থাৎ সঠিক অক্ষরটা নির্বাচন করতে হবে, and write them in boxes in your answer sheet। আনসার শিটে বক্সে লিখতে হবে। তার মানে এটা হচ্ছে এই ইনস্ট্রাকশন দেখে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন। তাহলে আমরা পেলাম এই প্যাসেজ থেকে 3টা এমসিকিউ কোয়েশ্চেন। এরপর চলে যাব প্রশ্নে। প্রশ্ন দেওয়া আছে at the end of the 17th century। at the end of the 17th century, সেঞ্চুরির কথা আমরা একটু ক্লিয়ার করি। 17th century মানে হচ্ছে 1600 থেকে শুরু করে 1999, এটা হচ্ছে 17th century। তো সবসময় যেটা সেঞ্চুরি দিয়ে যে কথাটা বলা হবে সেটা ফিগারে লেখার সময় 1 ডিজিট লেস হবে, এই হিসাবটা খেয়াল করব। তো অর্থাৎ 17 শতকের শেষের দিকে দি আবি ওয়াস, আবিতে কি হয়েছিল সেটা আমাদেরকে বের করতে হবে। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে প্যাসেজ থেকে খুঁজে বের করা যে 17 শতকের শেষের দিকে আবিতে কি ঘটেছিল সেটা তথ্য বের করা। তারপর প্যাসেজ পড়া শুরু করলাম। দি এক্সিবিশন, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন এমসিকিউ কোশ্চেন আনসার করব শুধু প্রশ্নটাই পড়বো, অপশনগুলো পড়বো না। তো এই জন্য আমি অপশনগুলো না পড়ে সরাসরি প্যাসেজে চলে গেলাম। প্যাসেজ থেকে আমরা খুঁজবো যে 17 শতকের শেষের দিকে আসলে আবিতে কি ঘটেছিল। The exhibition in the summer of 1995 illustrated। তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে সাবজেক্ট আর ভার্ব হচ্ছে illustrated। এরপরে অবজেক্ট হচ্ছে how Westminster Abbey has been transformed over the past 9 centuries। তাহলে এখানে how Westminster Abbey has been transformed over the past 9 centuries, এটা হচ্ছে একটা ক্লজ। তো ক্লজটার অর্থ আমরা একটু দেখি how কিভাবে। সাবজেক্ট হচ্ছে as Westminster Abbey। Westminster Abbeyটা has been transformed, ট্রান্সফর্ম মানে রূপ পরিবর্তন করা। তাহলে ওয়েস্টমিনস্টার আবির রূপ পরিবর্তন করা হয়েছে ওভার দ্য পাস্ট 9 সেঞ্চুরিজ, বিগত 900 বছরে ওয়েস্টমিনস্টার আবির রূপ পরিবর্তন করা হয়েছে কিভাবে সেই বিষয়টা ইলাস্ট্রেশনে তুলে ধরা হয়েছে দ্য এক্সিবিশন, মেলাতে, যেটা হয়েছিল ইন দ্য সামার অফ 1995। 1995 সালের গ্রীষ্মের একটি মেলাতে ওয়েস্টমিনস্টার আবে কিভাবে রূপ পরিবর্তন করেছে বিগত 900 বছরে সেই বিষয়টা তুলে ধরা হয়েছে। তো প্রথম সেন্টেন্সে আমরা পেলাম আসলে যে প্রথম সেন্টেন্সে বলা হচ্ছে যে একটা এক্সিবিশনে 900 বছরের পরিবর্তন সম্পর্কে তুলে ধরা হয়েছে। এবার পরিবর্তন নিয়ে বিস্তারিত বলছে, বোথ ইটস স্ট্রাকচার অ্যান্ড ইটস কন্টেন্টস, এটার কাঠামো এবং এটার বিষয়বস্তু হ্যাভ বিন চেঞ্জ অ্যান্ড চেঞ্জ অ্যাবাউট, বদলে গেছে বা বদলে যাওয়ার উপক্রম হয়েছে। চেঞ্জ অ্যাবাউট মানে উপক্রম হওয়া। বাট দি আইডেন্টিটি অফ দি বিল্ডিং হ্যাজ নেভার বিন লস্ট, এখানে বিল্ডিং বলতে বোঝাচ্ছে যে ওয়েস্টমিনস্টার আবে, কিন্তু দা মানে আমরা এটাকে চিনি দি আইডেন্টিটি অফ দ্য বিল্ডিং, এই দালানের বা এই গির্জার পরিচয় বদলায়নি। এটার কাঠামো বদলেছে, এটার কন্টেন্ট বদলেছে, কিন্তু এটার পরিচয়টা বদলেনি। দিস প্রসেস অফ চেঞ্জ ডিজার্ভস, এই যে পরিবর্তনের প্রক্রিয়াটা ডিজার্ভস যোগ্যতা রাখে, ক্রনিক্লিং অ্যাজ এ সাবজেক্ট ইন ইটস অন রাইট, নিজেই আলাদাভাবে ব্যাখ্যা করে বলার যোগ্যতা রাখে। নট অ্যাজ অ্যান অ্যাপোলজেটিক মানে ক্ষমামূলক, নট অ্যাজ অ্যান অ্যাপোলজেটিক footnote explaining why certain changes
certain original features have been modified. কেন কিছু আদি বৈশিষ্ট্য বদলে ফেলা হয়েছে সেই বিষয় নিয়ে ব্যাখ্যা করে কোনো ক্ষমামূলক ফুটনোট দিলে হবে না। For those of Gothic revival, গথিক মানে হচ্ছে 12th সেঞ্চুরি থেকে 16th সেঞ্চুরি এই সময়কালের মধ্যে নির্মিত যে দালানগুলো, যেখানে বেশিরভাগ ক্ষেত্রে আর্চ এবং পিলার দিয়ে তৈরি হইতো, এই ধরনের স্ট্রাকচারগুলোকে বলা হচ্ছে গথিক। তো গথিক রিভাইভাল such as William Morris, even by the 1890s, the exterior of the abbey had been damaged so vitally that we have nothing left us but a more outline, a ghost. আসলে হবে মেয়ার আউটলাইন। আচ্ছা, ফর দোজ অফ দ্য গথিক রিভাইভাল, ওই সমস্ত গথিক রিভাইভাল যেগুলো যেমন সাচেস উইলিয়াম মরিসের উদাহরণস্বরূপ দেখানো হয়েছে। ইভেন বাই দি 1890s, এমনকি 1890 এর দশকেও, দি এক্সটেরিয়র অফ দি আবির বাইরের বাহ্যিক দিকটা had been damaged so vitally, এত বেশি had been damaged so vitally that এত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল যে, মানে ওয়েস্টমিনস্টার আবির বাহ্যিক দিকটা এত বেশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল যে উই হ্যাভ নাথিং লেফট আস, যে এটার আর আমাদের কিছুই রইল না, বাট এ মেয়ার আউটলাইন, শুধু একটা পরিসীমা সম্পর্কে আমাদের ধারণা ছিল, আর গোস্ট মানে একটা ভৌতিক পরিসীমা যেটা কোনো অস্তিত্ব নেই। দ্য গোস্ট হ্যাজ প্রুভড রিমার্কেবলি রবাস, তবে এই ধারণাটা খুবই রবাস, মজবুত ছিল। দ্য লেটেস্ট সেঞ্চুরি অফ ইস হিস্ট্রি, দ্য লেটেস্ট সেঞ্চুরি, সাম্প্রতিক শতাব্দীর অফ ইটস হিস্ট্রি, এটার ইতিহাসের সাম্প্রতিক শতাব্দী, এনকম্পাসিং বোথ এরিয়াল অ্যাটাক অ্যান্ড পেইনস্টেকিং রেস্টোরেশন, যেটা সাম্প্রতিক শতাব্দী যেটা ঘিরে ছিল এটার এরিয়াল অ্যাটাক অর্থাৎ বাহ্যিক আবহাওয়ার ঝাপটা, অ্যান্ড পেইনস্টেকিং রেস্টোরেশন, এবং কষ্ট সাপেক্ষ সংস্কার। তো 1890 দশকের শেষের দিকে এটার এত পরিবর্তন ঘটেছিল যে আসলে এটার মূল রূপটা দেখা যাচ্ছিল না, শুধু একটা পরিসীমা সম্পর্কে ধারণা ছিল, এবং এই পরিসীমাটাও এত মজবুত ছিল যে বিগত শতাব্দীতে সেটাকে ঘিরে অনেক ঝড়োঝাপটা এবং অনেক সংস্কার করা হয়েছে। দ্যাট ইজ এ স্টোরি ওয়ার্থ টেলিং, এটা একটা বলার মতো গল্প। তো আমরা এইখানে যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে এই প্যারাগ্রাফটা পরে আমরা দেখলাম যে বিগত 900 বছরে কি কি পরিবর্তন হয়েছিল অ্যাবির, সেই কথাটা একটু সংক্ষেপে বলা হয়েছে। যে এখানে আসলে তার আর্কিটেকচার, এটার স্ট্রাকচার এবং কন্টেন্ট সব বদলেছে, কিন্তু এটার আইডেন্টিটি বদলায়নি, এবং এটার বেশিরভাগ পরিবর্তনটা হয়েছে উইলিয়াম মরিসের ক্ষেত্রে 1890 দশকের শেষের দিকে। এই বিষয়গুলো নিয়ে বলা হচ্ছে। তাহলে আমরা এখানে যেহেতু 17th সেঞ্চুরির কোনো তথ্য পেলাম না, সেহেতু আমরা এই প্যারাগ্রাফের পরে পরবর্তী প্যারাগ্রাফে চলে যাব। দেখা যাক পরবর্তী প্যারাগ্রাফে কি লেখা আছে। পরবর্তী প্যারাগ্রাফে যে কথাটা দেওয়া আছে, restoration, according to the meaning we give it today, as a self-conscious process of repair and reinstatement. restoration দিয়ে একটা কমা, এখানে একটা কমা, তো কমা টু কমা এটা হচ্ছে একটা অতিরিক্ত তথ্য। restoration only came to the abbey, এই সংস্কারের কাজটা ঘটেছিল আবেতে at the end of the 17th century। কখন ঘটেছিল? 17 শতকের শেষের দিকে। এখানে আমরা পেলাম উইথ দি ক্যাম্পেইন অফ কম্প্রিহেন্সিভ রিপেয়ার। কীভাবে হয়েছিল? ক্যাম্পেইন মানে অভিযান, কম্প্রিহেন্সিভ মানে ব্যাপক, রিপেয়ার মানে মেরামত, ব্যাপক মেরামতের অভিযানের মধ্য দিয়ে। রিপেয়ারের পরে আবার দেওয়া আছে ডিভাইস, তার মানে হুইচ ওয়াজ ডিভাইস, যেই ব্যাপক মেরামতের প্রক্রিয়াটা তৈরি করা হয়েছিল, অ্যান্ড ক্যারিড আউট এবং সম্পাদন করা হয়েছিল বাই ক্রিস্টোফার র্যান। অর্থাৎ ক্রিস্টোফার র্যান কর্তৃক
নির্মিত এবং পরিচালিত ব্যাপক ব্যাপক মেরামতের অভিযানের মধ্য দিয়ে 17 শতকের শেষের দিকে এখানে সংস্কারটা ঘটেছিল। আর এখানে বলছে ক্রিস্টোফার র্যান অ্যান্ড হিজ সাকসেসর্স। তাহলে সোজা কথা যে ক্রিস্টোফার র্যান এবং তার উত্তরাধিকারী কর্তৃক নির্মিত এবং পরিচালিত ব্যাপক মেরামতের অভিযানের মধ্য দিয়ে রেস্টোরেশনটা আবিতে এসেছিল। এবার আমরা দেখি যে ব্র্যাকেটের মধ্যে কি বলা হয়েছে। ব্র্যাকেটে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে অ্যাকর্ডিং টু দ্য মিনিং উই গিভ, অ্যাকর্ডিং টু দ্য মিনিং উই গিভ, আমরা যেই অর্থ বর্তমানে দিয়ে থাকি ইট টুডে অ্যাজ এ সেলফ কনসিয়াস প্রসেস, হ্যাঁ, সেলফ কনসিয়াস প্রসেস, আত্মসচেতন প্রক্রিয়া অফ রিপেয়ার, মেরামতের আত্মসচেতন প্রক্রিয়া, অ্যান্ড রিইনস্টেটমেন্ট, পুনর্বহাল, রিইনস্টেট মানে পুনর্বহাল, পুনর্বহাল করার প্রক্রিয়া, অফ আর্লিয়ার ফিচার্স, আগের বৈশিষ্ট্যের, আর্লিয়ার মানে আগের, ফিচার মানে বৈশিষ্ট্য, ফিচার মানে বৈশিষ্ট্য, আগের বৈশিষ্ট্যের পুনর্বহাল এবং মেরামতের আত্মসচেতন প্রক্রিয়া হিসেবে যেই অর্থ আমরা ধরে থাকি রেস্টোরেশন, সেই রেস্টোরেশনটা এসেছিল আবিতে 17 শতকের শেষে, যেটা কিনা ক্রিস্টোফার র্যান এবং তার উত্তরাধিকারীরা যে অভিযানটা তৈরি করেছিলেন এবং সম্পাদন করেছিলেন। তাহলে এখান থেকে আমরা এতটুকু থেকে আমরা বুঝতে পেরেছি যে আসলে 17 শতকের শেষের দিকে আবিতে কি হয়েছিল। 1700 শতকের দিকে 1700 শতকের শেষের দিকে আবিতের সংস্কার ঘটেছিল এবং এই সংস্কারের যে ব্যাপক অভিযান চলেছিল সেই ব্যাপক অভিযানটা তৈরি করেছিলেন ক্রিস্টোফার র্যান এবং তার উত্তরাধিকারীরা। তবে দেখা যাক, দি আবে ওয়াজ থরোলি রিপেয়ার্ড। থরোলি মানে হচ্ছে কম্প্রিহেন্সিভ, তাহলে এটা মিলে। কনসাইন্সিয়াসলি রিপেয়ার্ড এই কথাটা এখানে আসেনি। কনসাইন্সলি মানে বিবেকের সাথে। ডিজাইন বাই স্যার ক্রিস্টোফার র্যান, ডিজাইন বাই স্যার ক্রিস্টোফার র্যান এটা যদি লাগায় তাহলে অর্থ হয়ে যে দি আবে ওয়াজ ডিজাইন বাই, আসলে আবেটা ডিজাইন বাই বলেনি, এখানে বলছে যে রিপেয়ার ডিভাইসড অ্যান্ড ক্যারিড আউট বাই ক্রিস্টোফার র্যান, তার মানে মেরামতটা ডিজাইন করা হয়েছে ক্রিস্টোফার র্যান এবং তার সাকসেসর কর্তৃক, আবেটা রিপেয়ার ডিজাইন করা হয়নি, সুতরাং সি আনসার হবে না। আনইউজুয়াল বিল্ডিং অফ দ্য টাইম এই কথাটা আমরা এখানে পাইনি, তাহলে আমরা নির্ঘাত বলতে পারি যে আমাদের এই প্রশ্নের আনসার হবে থরোলি রিপেয়ার। একটা প্রশ্নের আনসার আমরা পেয়ে গেছি, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। দেখা যাক পরবর্তী প্রশ্ন কি দেওয়া আছে, পরবর্তী প্রশ্নটা কি। এখানে পরবর্তী প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি হুইচ অফ দ্য ফলোয়িং নিচের কোনটা হ্যাজ দি অ্যাবি রিটেইন মানে ধরে রেখেছিল থ্রু সেঞ্চুরিজ অফ চেঞ্জেস, শত বছরের পরিবর্তনের মধ্য দিয়েও আবি কোন জিনিসটা ধরে রেখেছিল। তো এই ধরনের একটা পরিবর্তনের বিষয়টা আমরা প্রথম প্যারা পেয়েছি, তাহলে আমরা প্রথম প্যারা একটু আগে যাই। তো আমরা দেখতে পাই যে এখানে ট্রান্সফর্মড ওভার দ্য পাস্ট 9 centuries both structure and its content have been changed about, but the identity of the building has never been lost. তাহলে has never been lost মানে retained, এই কথাটাকে এখানে প্রশ্নের মধ্যে ঘুরাই বলা হয়েছে। তাহলে রিটেইন হোয়াট, আইডেন্টিটি, কোন জিনিসটা ধরে রাখা হয়েছে, পরিচয়টাই ধরেছিল, তার কন্টেন্ট এবং স্ট্রাকচার, তার বাহ্যিক কাঠামো এবং ভিতরে যা আছে সবকিছুই বদলে গিয়েছিল কিন্তু পরিচয়টা বদলায়নি। তাহলে আমাদের আনসার হবে স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্টস হবে না, অরিজিনাল ফিচার্স হবে না, আইডেন্টিটিটাই হবে আনসার, আউটলাইন হবে না। তাহলে 11 নম্বরের আনসার হবে সি। এবার আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। তো পরবর্তী কোশ্চেনে দেওয়া আছে দ্য রাইটার বিলিভস দ্যাট ইট ইজ বেটার, দ্য রাইটার বিলিভস দ্যাট, দ্য রাইটারের কথা বলা হয়েছে, রাইটার বিলিভস দ্যাট ইট ইজ বেটার টু রিমুভ দ্য ওয়ার্ক। আচ্ছা, আমরা একটা অপশন পড়ে নিই, লেখকের কথা এই বিষয়ের কথাই দেওয়া আছে। আমরা দেখি প্যারাগ্রাফ এ আমরা অলরেডি পড়েছি, প্যারাগ্রাফ বিটাও আমরা পড়েছিলাম, তো বাকি যেটুকু পড়েনি সেটুকু থেকে আমরা দেখি। This program of work covered the entire building both inside and out, setting out deliberately to respect the style of the original structure was exceptional for its date, not only in England but anywhere in Europe. তাহলে এখানে লেখকের কোনো মতামত আসেনি, তাহলে আমরা পরবর্তী প্যারাগ্রাফে চলে যাই।
পরবর্তী প্যারাগ্রাফ, সি প্যারাগ্রাফ। সি প্যারাগ্রাফে দেওয়া আছে, restoration can also be used in a wider sense to cover process of renovation whereby original fabric is replaced to a different design and in a different style but respecting the meaning and ethos of the building. Restoration can also be used, সংস্কারটাকে ব্যবহার করা যেতে পারে in a wider sense, আর ব্যাপক দৃষ্টিকোণ থেকে, to cover a process, হ্যাঁ, যেটা দ্বারা বোঝানো যেতে পারে একটা প্রক্রিয়া অফ রেনোভেশন। রেনোভেশনের প্রক্রিয়াটাকেও আমরা রেস্টোরেশন হিসেবে ধরতে পারি। রেনোভেশন মানে নবায়ন, হ্যাঁ, নবায়ন করা বা নতুনভাবে সাজানো। রেনোভেশন ওয়ের বাই, যার দ্বারা দ্য অরিজিনাল ফেব্রিক ইজ রিপ্লেসড, মূল যে ফেব্রিকটা থাকে সেই ফেব্রিকটা প্রতিস্থাপন করা হবে টু এ ডিফারেন্ট ডিজাইন, তবে এক্ষেত্রে হুবহু ওই রকম কিছু না দিয়ে ভিন্ন ডিজাইনের অ্যান্ড ডিফারেন্ট স্টাইল, এবং ভিন্ন স্টাইলের কিছু একটা দিয়ে রিপ্লেস করা হবে। তবে বাট রেসপেক্টিং দ্য মিনিং অ্যান্ড ইথোস অফ দ্য বিল্ডিং, তবে বিল্ডিংয়ের অর্থ এবং ইথোস উভয়টাই উভয়টাকে সম্মান প্রদর্শন করা হবে, উভয়টাকে ধরে রাখা হবে। তাহলে তো এখানে আমরা দেখতে পেলাম একটা এটা ফ্যাব্রিকটা চেঞ্জ করা হবে ডিফারেন্ট স্টাইল এবং ডিফারেন্ট ডিজাইনের, কিন্তু এটা এটার অর্থ মানে এই আবের অর্থ এবং এই আবি নিয়ে বিভিন্ন গোষ্ঠীর যে দৃষ্টিভঙ্গি এবং ধারণা সেটাকে সম্মান প্রদর্শন করা হবে, সেটাকে বদলে ফেলা হবে না। A famous example was the replacement by Bramante of the early Christian Basilica of Peter's in Rome with its Renaissance design, not regarded then as an act of vandalism. তাহলে এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে যেটা একটা পরিবর্তন ঘটেছিল, কিন্তু এই পরিবর্তনটাকে ভাঙচুর হিসেবে বিবেচনা করা হয়নি, বাট এজ এ রিস্টেটমেন্ট অফ দ্য সিগনিফিক্যান্স অফ বিল্ডিং ফর এ নিউ এজ, নতুন যুগের জন্য এই বিল্ডিংয়ের গুরুত্বটা তুলে ধরার জন্য একটা রিস্টেটমেন্ট, অর্থাৎ বিকল্প একটা হিসেবে তুলে ধরা হয়েছে। The continuing vitality of an institution can be said to be expressed better by refashioning its buildings in fresh style rather than by patching up the old. The continuing vitality of an institution, একটা ইনস্টিটিউশনের গুরুত্ব, ক্রমাগত গুরুত্বটা ক্যান বি সেড টু বি এক্সপ্রেসড, বলা যেতে পারে যে তুলে ধরা প্রকাশ করা যাবে, বাট বেটার বাই রিফ্যাশনিং ইটস বিল্ডিংস, এটাকে রিফ্যাশন করে ইন এ ফ্রেশ স্টাইল, একটা আরও নতুন স্টাইলে, রাদার দেন বাই প্যাচিং আপ দ্য ওল্ড, পুরনো জিনিসটাকে তালে জোড়া না দিয়ে নতুন স্টাইলে কোনো কিছু দিয়ে করাটাই হচ্ছে ওই ইনস্টিটিউশনটাকে ভালো করে তুলে ধরা যাবে। অর্থাৎ আগের যে জিনিসটা আছে সেটা যে খুব ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটা কোনোভাবে তালে জোড়া না লাগিয়ে পুরোটা বাদ দিয়ে নতুন স্টাইলের নতুন ডিজাইনের কিছু একটা বললে ওই ইনস্টিটিউশনের মূল বিষয়টা আরও বেশি, মূল গুরুত্বটা আরও বেশি ফুটে ওঠে। ইট ইজ ইন দিস ওয়ে দ্যাট দ্য রিপ্লেসমেন্ট অফ এডওয়ার্ড, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি লেখকের বক্তব্য, লেখক বলতে যাচ্ছে যে আগের জিনিসটা বাদ দিয়ে নতুন জিনিসটা করা যাবে। It is in this way that the replacement of Edward the Confessor's Romanesque Abbey Church 11 by Henry III in the up-to-date Gothic style can be considered as a work of restoration, not as a new building. তো সেই হিসেবে লেখক বলছেন তাহলে ইট ইজ ইন দিস ওয়ে, তাহলে এই দিক থেকে দ্য রিপ্লেসমেন্ট অফ এডওয়ার্ড দ্য কনফেসার্স রোম্যান্স অ্যাবি রোম্যান্স অ্যাবি চার্চের যে পরিবর্তন, যে রিপ্লেসমেন্ট, সেই রিপ্লেসমেন্টটাকে ইন দি আপ টু ডেট গথিক স্টাইল ক্যান বি, সেই রিপ্লেসমেন্টটা হয়েছিল আপ টু ডেট গথিক স্টাইলে করা হয়েছিল, এটাকে ধরা যেতে পারে কনসিডার এজ আ ওয়ার্ক অফ রেস্টোরেশন, এটাকে একটা সংস্কার হিসেবে, সংস্কারের কাজ হিসেবে ধরা যেতে পারে, নট এজ এ নিউ বিল্ডিং, নতুন বিল্ডিং হিসেবে নয়। তার মানে এখানে যে পরিবর্তনটা ঘটেছিল এর মধ্য দিয়ে নতুন আপ টু ডেট গথিক স্টাইলে যে বিল্ডিংটা করা হয়েছে এটাকে নতুন বিল্ডিং হিসেবে বিবেচনা না করে ধরা যেতে পারে এটাও এক ধরনের সংস্কার। তাহলে লেখক বলতে চাচ্ছে সংস্কার বলতে এখানে পুরনো জিনিসটা বাদ দিয়ে নতুন কিছু লাগালেও যদি ওই জিনিস ওই বিল্ডিংয়ের ইথোসকে, ওই বিল্ডিংয়ের ইথোস এবং মিনিংটা ধরে রাখা যায় তাহলে সেটাকে আমরা বলতে পারি যে এটাও এক ধরনের রেস্টোরেশন। পরবর্তী প্যারাগ্রাফে আমরা দেখি the meaning of restoration at Westminster
can be vividly illustrated by an unexpected example. সংস্কারের অর্থটা, ওয়েস্টমিনস্টারের সংস্কারের অর্থটা আরো ব্যাপকভাবে, আরো সুস্পষ্টভাবে তুলে ধরা যেতে পারে একটা অনাকাঙ্ক্ষিত উদাহরণের মধ্য দিয়ে। উদাহরণটা কি? কলম দিয়ে বলা হচ্ছে, দি হিস্ট্রি অফ দি এফিজি অফ কুইন এলিজাবেথ ওয়ান। এফিজি মানে মূর্তি, এফিজি মানে হচ্ছে মূর্তি। কুইন এলিজাবেথ ওয়ানের মূর্তির ইতিহাস দিয়েই এই ওয়েস্টমিনস্টার আবের রেস্টোরেশনটাকে আরো সুস্পষ্টভাবে তুলে ধরা যেতে পারে। দিস ফিগার ওয়াজ ডিসমিসড ফর ইয়ার্স এজ এ সেকেন্ড রেট 18th সেঞ্চুরি কপি অফ দি অরিজিনাল। এই মূর্তিটাকে অনেক ডিসমিস করে রাখা হয়েছিল বছরের পর বছর ধরে, কারণ এটা নিম্নমানের 18 শতকের মূল মূর্তির একটা কপি বিদায়। Indeed, the exterior of the abbey has been regarded in a similar way. আবের বাহ্যিক দিকটাকেও একইভাবে বিবেচনা করা হয়েছে। However, in the effigy as in the building, not only is the 18th century interpretation of the earlier period of important in its own right, but the early fabric turns out to remain at the heart. তবে the exterior of the abbey, আবির বাহ্যিক দিকটা, has been regarded in similar way, একইভাবে বিবেচনা করা হয়েছে। However, in the effigy as in the building, মূর্তি এবং দালান দুটাতেই not only is the 18th century interpretation, কেবল 18 শতকের ব্যাখ্যাটাই of the গুরুত্বপূর্ণ ছিল না। Not only is the 18th century interpretation of the earlier period important. তাহলে এখানে একটু স্ট্রাকচারটা আমরা দেখি। নট অনলি ভার্বটা আগে চলে এসেছে ইজ, তাহলে দ্য 18th century interpretation of earlier period পুরোটাই হচ্ছে সাবজেক্ট। তো এটাকে যদি আমরা সহজভাবে ধরি, দ্য 18th century interpretation of the earlier period is important, তাহলে ইজটা সামনে চলে আসছে যেহেতু আমরা এটা এমফ্যাটিক সেন্টেন্স নট অনলি আগে নিয়ে এসেছি নেগেটিভ এমফাসিস দেওয়ার জন্য। তাহলে not only is the 18th century interpretation of the earlier period important, welcome to class 9 in its own right, নিজেই। তাহলে 18th century interpretation of the earlier period হ্যাঁ 18 শতকের ব্যাখ্যা, 18th century interpretation। আর ব্যাখ্যাটা কিসের? অফ দি আর্লিয়ার পিরিয়ড, পূর্বেকার আমলের ব্যাখ্যা। তাহলে পূর্বেকার আমলের ব্যাখ্যা যেটা কিনা 18 শতকে দেওয়া হয়েছে। পূর্বেকার আমল নিয়ে 18 শতকের ব্যাখ্যাই যে কেবল গুরুত্বপূর্ণ ছিল তা নয়, বাট দি আর্লি ফ্যাব্রিক টার্নস আউট টু রিমেইন এট দ্য হার্ট। রিমেইন এট দ্য হার্ট মানে ইম্পর্টেন্ট কথাটাকে এখানে প্যারাফ্রেজ করে রিমেইন এট দ্য হার্ট বলা হয়েছে। তার মানে 18 শতকের আগে যে ব্যাখ্যাটা ছিল, 18 শতকের আগের আমলের যে ব্যাখ্যা সেটাই যে গুরুত্বপূর্ণ ছিল তা না, ওই সময়কার যে সমস্ত কাপড় চোপড় ছিল, যে সমস্ত ফ্যাব্রিক ছিল সেটা গুরুত্বপূর্ণ ছিল। The effigy acquired a new hat and new clothes in 1760। তাহলে 1760 সালে, মানে 18 শতকের কথা বলছে, 1760 সালে এই মূর্তিটাতে একটা নতুন মাথা এবং নতুন কাপড় যোগ করা হলো। নট থ্রু ইনসেনসিটিভ ভ্যান্ডালিজম, তবে অস্পর্শকাতর ভাঙচুরের মধ্য দিয়ে নয়। তার মানে এটা স্পর্শকাতর ভাঙচুরের মাধ্যমেই এই নতুন কাপড় এবং নতুন মাথা লাগানো হয়েছে। বাট টু শো অফ Elizabeth's central role in the abbey's history more effectively। এলিজাবেথের মূল ভূমিকাটা তুলে ধরার জন্যই এই কাজটা করা হয়েছিল। এলিজাবেথ সেন্ট্রাল রোল মানে মূল ভূমিকা। রানী এলিজাবেথের মূল ভূমিকাটাকে ঝাঁকজমকভাবে তুলে ধরার জন্যই এই কাজটা করা হয়েছিল। জাস্ট অ্যাজ René Nicholas Hawks Moore had refaced the fabric of the building a few decades before, যে একই কাজটা করেছিল নিকোলাস হক মোর দ্বারা, যে কিনা বিল্ডিং এর ফেব্রিকটাকে চেঞ্জ করে দিয়েছিল।
তো সবকিছু বলার পর লেখকের মতে বলছে টু ট্রাই টু স্ট্রিপ অ্যাওয়ে মানে খুলে ফেলা, দ্য কন্ট্রিবিউশন মানে অবদান অফ লেটার জেনারেশনস পরবর্তী প্রজন্মের অবদানগুলো খুলে ফেলাটা ইন অর্ডার টু রিমিল কেন খুলে ফেলবে রিভিল তুলে ধরার জন্য সাম মিথিক্যাল প্রাইম অরিজিনাল কিছু হ্যাঁ পৌরাণিক মূল বিষয়টাকে তুলে ধরার জন্য পরবর্তী প্রজন্মের অবদানগুলোকে খুলে ফেলাটা ইজ হবে আ প্রফাউন্ড মিসআন্ডারস্ট্যান্ডিং অফ ওয়েস্টমিনস্টার্স রিচ কমপ্লেক্সিটি ওয়েস্টমিনস্টারের রিচ কমপ্লেক্সিটি নিয়ে বিশাল ভুল বুঝাবুঝি সৃষ্টি হবে। তাহলে লেখকের মতে লেখক বলতে চাচ্ছেন যে যদি পরবর্তী প্রজন্মের অবদানগুলো ফেলে দেওয়া হয় শুধুমাত্র প্রাইম অরিজিনালগুলো তুলে ধরার জন্য, তবে ওয়েস্টমিনস্টারের রিচ কমপ্লেক্সিটি নিয়ে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে। তাহলে যেহেতু ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে বলেছে, তার মানে লেখক খুলে ফেলার ব্যাপারে একমত নন, লেখক চান না যেটা খুলে ফেলা হোক। তাহলে দ্য রাইটার বিলিভস দ্যাট ইট ইজ বেটার টু রিমুভ দ্য ওয়ার্ক অফ লেটার জেনারেশনস টু এক্সপোজ দ্য অরিজিনাল ফিচার্স অফ বিল্ডিং। তাহলে এটা হবে না, কারণ লেখক এটা চান না, কারণ বলছেন এটা হলো ভুল বুঝাবুঝি হবে। তাহলে নট টু রিমুভ দ্য ওয়ার্ক অফ লেটার জেনারেশন টু এক্সপোজ দ্য অরিজিনাল ফিচার্স অফ বিল্ডিং, বিল্ডিংয়ের মূল বৈশিষ্ট্য তুলে ধরার জন্য পরবর্তী প্রজন্মের ওয়ার্ক বা কন্ট্রিবিউশনগুলো না খুলতে বলছেন। তাহলে বিটাই হবে আনসার। টু রিভিল দ্য মিথিক্যাল অরিজিনাল আর্কিটেকচার বিল্ডিং এই কথাটা বলেনি। টু এনহান্স দ্য রিচ কমপ্লেক্সিটি অফ বিল্ডিং এই কথাটাও বলেনি। তাহলে আমাদের এখানে বেস্ট আনসার হবে বি, not to remove the work of later generations to expose the original features of a building। এই হলো আমাদের প্যাসেজ।